এরা আগেই বেজে রাখে। এখন আমি বালাই চাটা ভর্তা বানাবো। এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ আর দিবে একটু সরিষার তেল। সরিষার তেলটা আমি এখন দিয়ে দেব। বালাই চা ভর্তা বানানো শেষ। দেখি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সব টাটকা শাকসবজি খাবো। এখানে আমি লাল শাকগুলো পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। পরে রসুন দিয়ে ভাগার দেবো। যে পানি উঠে গেছে একদম, পানিগুলো শুকিয়ে নেব। আর এই সাইডে আমি সরিষার শাক, দেখেন সরিষার শাকটা আমি ধুয়ে সুন্দর মতো নিলাম। সরিষা শাকের কালারই আসলে অনেক সুন্দর। সরিষার শাকটা খেতেও অনেক মজা। দেখতে পাচ্ছেন, কার কার শাক বেশি পছন্দ বলুন তো? আমরা শাক বেশি পছন্দ করি। আমার বিশেষ করে আমি, যাদের ডায়াবেটিস তারা কিন্তু শাক সবজি বেশি পছন্দ করে। আজকে আমরা শাক, 2 রকমের শাক ভাজি করব। এগুলো আমাদের রাতের খাবার। 2 রকমের শাক ভাজি করব। আর চিংড়ি মাছ আজকে পেঁয়াজ দিয়ে ঢলবো। কীভাবে চিংড়ি মাছ ঢলতে হয়, বালাইচা চিংড়ি মাছ যারা কক্সবাজার থেকে এনে খেয়েছেন তারা কিন্তু জানেন বালাইচা চিংড়ি মাছ খেতে কত মজা। আর যারা এখনও খান নাই, কক্সবাজার যাই কিন্তু বালাইচা চিংড়ি মাছ কিন্তু নিয়ে আসবেন অবশ্যই। এই যে শাকটা আমার পানি একদম শুকিয়ে গেছে, দেখেন। আমি এখন বাগার দেবো। আর মুরগিটা আজান হচ্ছে, এখন মাগরিবের আজান দিচ্ছে। বাগার দেওয়ার জন্য আমি রসুনটা বসিয়ে দিলাম। এখন রসুনটা বাদামি কালার হলে বাগারটা দিয়ে দেব। বাগারটা আমি দিয়ে দিলাম রসুন দিয়ে। আর এখন মরিচ দিয়ে দেবো, যেহেতু আমার ছেলে খাবে তাই মরিচটা আমি একটু পরে দিচ্ছি। মরিচটা দিয়ে লাল শাক দিয়ে দিলাম। এই যে লাল শাকটা আমার কিন্তু হয়ে গেছে, দেখতে পারতেছেন। আমি সরিষার শাকটা বসিয়ে দিচ্ছি, দেখেন। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। সরিষার শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর একটু পরে আমি নামিয়ে নিব। এই যে সেই কক্সবাজারের এক নামে চিনা বালাই চা, এটাই আমি এখন করব, বানাবো। বালাই চাটা জনপ্রিয় বালাই চা চিংড়ি মাছ, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, সরিষার শাকটা আমার ভাজা হয়ে গেছে। এখন বাগার দিয়ে দেবো। বাগারের জন্য কড়াইয়ের মধ্যে রসুন দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দেব। রসুনটা আমার বাদামি কালার হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দেবো সরিষার শাকটা। সরিষার শাকটা আমি বাগার দিয়ে দিলাম। আর একটু পরে নামিয়ে নেব। এখন আমি বালাই চাটা ভাজি করব। বালাই চার ভিতরে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ওরা আগে ভেজে রাখে চিংড়ি মাছগুলো। এখন তবুও আমি একটু পেঁয়াজ দিয়ে আবার চিংড়ি মাছ ভাজি করব। বালাই চার চিংড়ি মাছটি। আর এই সাইডে আমি সরিষার শাকটিও নামিয়ে নিলাম, দেখতে পারতেছেন। বালাই চাটা আমি হালকা একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিতেছি। অবশ্যই এর মধ্যে পেঁয়াজ রসুন সব দিয়ে ভেজে রাখে, তবুও বানানোর আগে হালকা যদি একটু ভেজে নেন তাহলে অনেক মজা হয়। তাই আমি একটু ভেজে নিতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি এখন বালাই চা ভর্তা বানাবো। এই যে বালাই চাগুলো আমি তেলে ভেজে নিছি। এখানে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে হেরা আগেই ভেজে রাখে। এখন আমি বালাই চাটা ভর্তা বানাবো। এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, লবণ আর দিবে একটু সরিষার তেল। সরিষার তেলটা আমি এখন দিয়ে দেব।
দিয়ে হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আমার মাখা শেষ, এখন আমি বালাই চাগুলা দিয়ে দেব। বালাই চা ভর্তা বানানো শেষ। দেখি একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। অনেক টেস্টি, একদম মচমচা, খেতে ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে খাবেন বালাই চাগুলা কক্সবাজার থেকে এনে, অবশ্যই ভালো লাগবে। চিংড়ির মাছের বালাই চাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার ভর্তা বানানে। দেখেন, আর এই সাইডে ভাত হচ্ছে। ভাতটা আমার হয়ে গেছে, আমি এখন উপর করে নেব। আর ভাতে যে আলু দিচ্ছে, আলু সিদ্ধ করে নেব। আর এই সাইডে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি আলু ভর্তার জন্য তেল দিয়ে একটু ভেজে নেব। আমি এখন পেঁয়াজগুলো তেলের ভেজে নিচ্ছি আলু ভর্তার জন্য। দেখতে পাচ্ছেন ভাতটাও আমার হয়ে গেছে। এখন আমি আলু ভর্তাটি বানিয়ে নেব। ধনিয়া পাতা আর পেঁয়াজ আর কাঁচামরিচ তো তেলে ভেজে নিচ্ছি সোয়াবিন তেল দিয়ে। আমি সোয়াবিন তেল দিয়ে আলু ভর্তাটা বানিয়ে খাই। যে লবণ নিয়ে নিলাম, এখন হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে নেব। পরে আলু ভর্তাতে করব। ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তা করলে অনেক মজা হয়, তাই আমি ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তাটা করে নেব। এই যে আলু ভর্তাটা আমার হয়ে গেছে, দেখতে পারতেছেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।